বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ধরনের বেগুনের রেসিপি। বেগুন তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, কিন্তু আজকের বেগুনের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই যে কোয়েলের প্রতি এতটা ডেঞ্জারাস আঘাত আনতে পারে সেটা দূর দূরান্ত পর্যন্ত কোয়েলের আন্দাজ ছিল না। অনির্বাণের মা অনির্বাণকে বলতে থাকে, অনিক, কাল রাতে যা কিছু হয়েছে তোর আর কোয়েলের মাঝে, তার মধ্যে আমি কিন্তু তোকে নিয়ে আর কোনো রকম রিস্ক নিতে চাই না। বরং যত শীঘ্রই পারিস একটা ডক্টরের কাছে ফুল বডি চেক আপ দিয়ে আসবি, তাহলে আমি নিশ্চিন্ত হতে পারবো। তখনই অনির্বাণ বলতে থাকে, মা তুমি যেটা ভাবছো সেটা আমার আর কোয়েলের মাঝে সেরকম কোনো কিছু হয়নি। এটা নিয়ে রাই শুধু শুধু সিক্রেট করার চেষ্টা করছে, যাতে ও নিজে থেকেই আরো একটা সুযোগ পেয়ে যায় আমার সঙ্গে অশান্তি করার। তখনই রাই বলতে থাকে, তাহলে অনির্বাণ তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই দেখো না। আর কোয়েল, তোমাকে বলছি, তুমি বরং এক কাজ করো, সৎ সাহস যদি থাকে তাহলে আমার সঙ্গে আমার চেনাশোনা কোনো এক হসপিটালে গিয়ে আমার চেনাশোনা কোনো এক ডক্টরের কাছে তোমার ফুল চেক আপ করাবো। তারপর যদি সেই ডক্টর বলে তুমি ক্যান্সারে আক্রান্ত, তারপর না হলে ওনার কথার ভিত্তিতে আমরা বেশ ট্রিটমেন্টের দিকে এগোবো। অন্যদিকে কোয়েল অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে, অনির্বাণ, আমি তোমাকে একটা কথা ভালোভাবে বলে রাখছি যে রাইকে সকল কিছু প্রমাণ করানোর জন্য আমি নিজে থেকেই আমার চয়েসের ডক্টর চেঞ্জ করব না। অনির্বাণ বলতে থাকে, কেন? তুমি অন্তত রাইয়ের মুখটা থুপড়ে দেওয়ার জন্য অন্তত একবারের জন্য এই কাজটা করো। অ্যাটলিস্ট আমাকে যদি একদিনের জন্য ভালোবেসে থাকো, তাই অন্তত ও যে চিন্তা ভাবনাটা করছে ওটা ভুল প্রমাণ করে দাও, তাহলে অন্তত এটার জন্য আমাকে ওর কাছে লজ্জা পেতে হবে না। মানে কোয়েল বলতে থাকে, হায় ভগবান, এবার তো আমি ফেসে যাব। যদি রায়ের মতে ওর পরিচিত অন্য কোনো হসপিটালে গিয়ে চেক আপ করাই, তাহলে ওখানকার ডক্টর যদি কোনোভাবে জানতে পেরে যায় যে আমার কোনো রকম ক্যান্সার হয়নি, তো এখানেই আমার খেলাটা শেষ হয়ে যাবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে, রাই, আমারও এখানে একটা শর্ত আছে, তোমার পরিচিত ডক্টরের কাছে নয়, আমার পরিচিত ডক্টরের কাছে আমি কোয়েলকে নিয়ে যাব। অনির্বাণের মা বলতে থাকে, না, তাহলে তোমাকে আমাদের সবাইকে নিয়ে কোয়েলকে নিয়ে হসপিটালে যেতে হবে, কারণ আমিও তো জানতে চাই যে কোয়েল কিরকম ক্যান্সারে আক্রান্ত হয়েছে, নই বা ওর মধ্যে এরকম মরণ ব্যাধি একটা আক্রান্ত হলো, এমন কি হয়েছে যে সেই রোগের ওর কোনো রকম সিমটেমসগুলো ওর মধ্যে দেখা দিচ্ছে না। এক পর্যায়ে অনির্বাণ কোয়েলকে হাতে পায়ে ধরে অনির্বাণের পরিচিত এক হসপিটালে নিয়ে যায়। কোয়েল বলতে থাকে, হায় ভগবান, এখানে যদি একবার আমার এই রোগের কথা সবাই জানতে পেরে যায়, তাহলে আর বাঁচা অবস্থায় আমাকে বাড়ি ফিরতে হবে না। এখানেই তো অনির্বাণ যদি জানতে পারে আমাকে একেবারে মেরে পুঁতে দেবে। তখনই রাই তার শাশুড়ি মাকে ইশারা করে বলছে, আমাদের প্ল্যানটা একটু একটু করে সাকসেস হচ্ছে। তুমি কি ভেবেছিলে যে আমি অফিসে থাকাকালীন তুমি অনির্বাণের সঙ্গে সেই সুযোগটা নিয়ে নির্মাণের মধ্যে একটা সম্পর্কে জুড়ে যাবে, আর সেই কিছু নিয়ে আমি একটা সিক্রেট করব আর অনির্বাণকে ছেড়ে চলে যাব? এটা কিছুতেই হবে না। কোনো কিছু না বুঝে অনির্বাণকে ডিভোর্স করে দেব, আর তারপর তুমি আমার জায়গাটা অনির্বাণের জীবনে নিয়ে নেবে। তুমি এটাই ভাবছো যে ডক্টরের কাছে যাওয়া মাত্রই তো ডক্টর এটাই বলে দেবে যে তোমার মধ্যে তো মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধেইনি, বলে তোমার খেলাটা শেষ হয়ে যাবে। কিন্তু সেরকম কোনো কিছুই হবে না, কারণ আমিও তো তোমাকে নিয়ে একটু খেলবো। সহজে যদি তোমার পর্দাটা ফাঁস হয়ে যায়, তাহলে আমার খেলাটা তো এখানেই শেষ হয়ে যাবে। এত সোজা নয়। এখন আমি বেশ কিছুদিন তোমাকে নিয়ে খেলবো, তারপর তোমাকে এবং তোমার সেই সঙ্গীটাকে দুজনকে ঠাস করে একটা চড় মেরে আমি তার প্রতিশোধ নেব, তারপর আমি তোমাদেরকে শাস্তি দেব। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন বন্ধুরা, বেগুন তো আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু আজকের আমি তোমাদের সামনে এক আলাদা ধরনের বেগুনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, যেটা সকাল বিকেলে নাস্তা হিসেবে কিংবা গরম ভাতের সঙ্গেই কিন্তু জমে যাবে। একবার খেলে কিন্তু এর স্বাদ ভোলা যাবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো রেসিপিটার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 2টো বেগুন। তোমরা চাইলে 3টে 4টে তোমাদের পছন্দ মতো এখানে বেগুন নিতে পারো। বেগুনের মাথার আর পেছনের দিকটা আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। তারপর মাঝখান থেকে কেটে আবারও 1 খণ্ড নিয়ে এইভাবে কেটে দিচ্ছি। আমি দেখো কেমনভাবে কাটছি, এইভাবে কাটছি, কিন্তু এইরকমভাবে কিন্তু আমি 2টো বেগুন কেটে নেব। এই বেগুনটাকেও কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কাটছি। তোমরা কিন্তু এখানে একটু ফ্রেশ বেগুন, মানে পোকা থাকবে না এমন বেগুন দেখেই কিন্তু নেবে। এখানে দেখো আমি 3টে বেগুন পিস নিয়েছি, আর এই বেগুনের পিসগুলোর ওপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো।
এখন এই সব মশলাগুলোকে কিন্তু বেগুনের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বেগুন তো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছো, কখনো একবার এইভাবে ট্রাই করলে বুঝতে পারবে তবেই এর আসল স্বাদটা কী। তো একবার খেলে কিন্তু এর স্বাদ বলা যাবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে তোমাদের বলতে পারি। তো এই বেগুনের রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি হয় যে একবার খেলে সে বারবারই এটা খেতে চাইবে। তো এইভাবে কিন্তু আমি 3টে বেগুন দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একদিকে সরিয়ে রেখে দেব। সেই ফাঁকে এদিকে আমি নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, তোমরা চাইলে কালো সর্ষে নিতে পারো। 1 চামচ নিলাম পোস্ত, তোমাদের কাছে কালো সর্ষে থাকলে সেটাই নেবে, কালো সর্ষে নেওয়াই এখানে ভালো। 2টো ঝাল বুঝে এখানে কাঁচা লঙ্কা দেবে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। জল দিয়ে কিন্তু এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নেবে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবে এই পেস্টটা যেন একদম মিহিভাবে হয়। তো এখন কিন্তু আমি এই মশলাগুলোকে শিলনোড়ার ওপর দিয়ে দিলাম, তারপর জল দিয়ে কিন্তু একদম মিহিভাবে এটাকে পেস্ট করে নেব। এখন দেখো মশলাটাকে পেস্ট করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন নিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মতো সর্ষের তেল, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চিমটির একটুখানি বেশি লবণ আর সর্ষের তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে দুটো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমার এটা মেশানো হয়ে গেছে, একদিকে সরিয়ে এটাকে রেখে দেব। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা আর নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো অবশ্যই নেবে। এখন 1/2 চামচ মতো এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিলাম। এখন এই সব শুকনো উপকরণগুলোকে কিন্তু আগে প্রথমে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন আমি কিন্তু অল্প অল্প জল দেব আর এটাকে মেশাতে লাগবো। মিশিয়ে এটাকে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে অল্প অল্প জল দেবে, বেশি জল দিলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে, সেই কারণে একটু খেয়াল করে তোমরা এখানে কিন্তু জলটা অ্যাড করবে। আর খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আমি তোমাদের এখন মিশ্রণের এই ঘনত্বটা দেখাচ্ছি, দেখো ওপর থেকে চামচ দিয়ে ফেললে যখন এইভাবে পড়বে তখনই ভাববে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটাকে কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে আবারও কিন্তু মিনিট 3 মতো খুব ভালোভাবে সবগুলো উপকরণকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। এখন এটাকে একদিকে সরিয়ে রেখে দেব। এদিকে এখন কিন্তু আমি যে বেগুনটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেদিকে চলে এলাম। দেখো চিনি আর লবণ যে দেওয়া ছিল সেটা ভীষণ ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু গলে গেছে। এখন আমি যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু বেগুনের যে আমি অর্ধেক করে রেখেছিলাম, অর্ধেক করিনি, মাছ থেকে একটু ফাঁক করে দিয়েছিলাম, সেই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু আমি ওই যে পেস্টটা শিলনোড়ায় বানিয়ে রেখেছিলাম না, ওইটাই বেগুনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু দিতে হবে। এইভাবে কিন্তু এই বেগুনের রেসিপিটা আজকে আমি তৈরি করব। তো একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি 3টে বেগুনের ভেতর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ঢুকিয়ে দেব। তো এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু 3টে বেগুনের মধ্যে মিশ্রণটা খুব ভালোভাবে ঢোকানো হয়ে গেছে। এখন আমি চলে যাব উনুনের দিকে। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হতে থাক, আমি কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু একটা বেগুন নিয়ে আমি যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু বেগুনের চারিদিকটা এই মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে কিন্তু আমি বেগুনটা দিয়ে দেব, আর ওপর থেকে কিন্তু এইভাবে তেল ছিটিয়ে দেব। তো এই বেগুনগুলো ভাজতে কিন্তু একদমই তেল টানে না, সেটা কিন্তু আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গেলে তোমরা দেখেই বুঝতে পারবে। এইভাবে কিন্তু বেগুনটাকে আবারও আমি এক পিঠ উল্টে দিলাম, উল্টে আবারও ওপর থেকে কিন্তু আমি এইভাবে তেল ছিটিয়ে দিচ্ছি। এইরকমভাবে উল্টে পাল্টে বেগুনটাকে কিন্তু প্রায় লাল লাল করেই ভেজে ফেলতে হবে। এখন কিন্তু আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আর আমি এটাকে কিন্তু তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। দেখো একটা কিন্তু আমার বেগুন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আবারও প্রায় 2 মিনিট মতো আমি তেলটাকে হাই হিটে গরম করে নেব। তারপর আবারও একটা বেগুন নিয়ে আমি ঠিক আগের মতোই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটার মধ্যে বেগুনটাকে দিয়ে দেব। তারপর ভালোভাবে এইভাবে লাল লাল করে ভেজে আবারও তেল ঝরিয়ে পাত্রের মধ্যে তুলে নেব। আমি এখানে 3টে বেগুনের খণ্ড নিয়েছি, তোমরা চাইলে 4টা 5টা তোমাদের পছন্দ মতো এখানে বেগুন নিতে পারো।
এখন কিন্তু আমার 3টে বেগুনই ভাজা হয়ে গেছে, আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো। চালের গুঁড়ো দিলে কিন্তু আরও বেশি মুচমুচে হয়, আর এই বেগুনের যে রেসিপিটা আমি তৈরি করলাম সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো এইভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম আর অনেক সময় খরচ হয়, তাই এইভাবে সময়ের দাম দিয়ে যদি তোমরা আমাদের পাশে থাকো, আমরা কিন্তু তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা দেখো, এখন আমি একটা বেগুন তোমাদের কেটে দেখাচ্ছি। বাইরেটা কিন্তু একদমই নরম আর মুচমুচে, আর ভেতরটা কিন্তু পুড়ে ঠাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।